আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে পুলিশের সেমিনার। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও মেমারি থানার উদ্যোগে মেমারি কলেজের সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে একটি সেমিনার করা হয়। এই সেমিনারে বক্তব্য রাখেন মেমারি থানার সার্কেল ইন্সপেক্টর বিশ্বজিৎ মণ্ডল, মেমারি সার্কেল এক্সারসাইজ ডিপার্টমেন্টের ওসি মোজাম্মেল হক, বিশিষ্ট চিকিৎসক ডক্টর অভয় সামন্ত, ডক্টর মানোয়ার আলী, ডক্টর মহাদেব মণ্ডল, সমাজসেবী তারকনাথ সাহা, মেমারি থানার ওসি দেবাশিস নাগ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেমারি কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস চক্রবর্তী সহ অধ্যাপক অধ্যাপিকা, অশিক্ষা কর্মীবৃন্দ ও কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ। কলেজের ছাত্রছাত্রীদের সচেতন করতে মেমারি থানা ও জেলা পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। মেমারি কলেজের অধ্যক্ষ জানান, এই ধরনের উদ্যোগকে সফল করতে আগামী দিনে আরো বেশি করে কলেজে সেমিনার করার চেষ্টা করবেন। ওসি দেবাশিস নাগ অধ্যক্ষের কাছে প্রস্তাব রাখেন, কলেজের ছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক সেমিনার করতে চান এবং অধ্যক্ষ আনন্দের সঙ্গে প্রস্তাব গ্রহণ করেন। আমি ঘুমাবো না, যারা ড্রাগস নেয় আর যারা লিকুইড খায় দুটোর মধ্যে ডিফারেন্স আবার বলেছিলাম। কেউ 400 টাকার ওয়াইন খেয়ে কিন্তু 2 ঘন্টা দাঁড়াতে পারবে না, সে ঘুমিয়ে পড়বে। সে কিন্তু ড্রাগস নেওয়ার পর সে ড্রাউজিনেসে থাকবে। কি ঘুমাচ্ছিস না? আপনি কোনো ড্রাগস অ্যাডিক্টেডকে বলুন, ও কিন্তু ঘুমাচ্ছে না। এই মিথটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে, বিশেষ করে যারা হস্টেলে থাকে। আর নাম বলতে খুবই খারাপ লাগবে, সেটা হচ্ছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি। তার একটা দেখবেন ভ্যারাইটিস ড্রাগস তারা এক এক সময় এক এক রকম নিয়ে আসে। কোন সেই ড্রাগসটা আমরা আজ পর্যন্ত ধরতেই পারবো না ওটা কোন ধরনের ড্রাগস এসছে। যে কিনা অনেকক্ষণ জেগে থাকতে হবে, দিনের বেলা পড়াশোনা করেনি, রাত্রিবেলা পড়াশোনা করতে হবে। একজন একটা ড্রাগস এনেছে, এনটেন, এখন এটা পাওয়া যায় না, নাইট্রোজেন, তাই তো স্যার? এনটেন কেউ ঘুমাচ্ছে না, মদ খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওই একটা ওষুধ খেয়ে নিয়েছে। এবার তুমি তাকে ঘরে গেলে, মাও কিন্তু তাকে বুঝতে পারছে না যে আমার ছেলে কি খেয়েছে। একটা গাঁজা খেলে গন্ধ বেরোতো, একটা মদ খেলে গন্ধ বেরোতো, কিন্তু ও তো কিছুই খায়নি, তার তো মুখে কোনো স্মেল নেই, কিন্তু সে কি করছে? একটা ডাউজিনেসে বসে আছে। কোনো তার কাছে সব কিছু বিরক্ত, সব কিছু তার ভাল লাগে না, সবসময় একটা ছিনবে। অর্থাৎ যতক্ষণ এডুকেশন, তাই এডুকেশনের ফার্স্টে আরো বিশেষ করে তোমাদের কারণ ডাকা, যারা সিনিয়র আছেন সবাই। আমাদের কলেজ লাইফ মাধ্যমিকে শুরু হয়েছিল, তোমাদের কলেজ লাইফ ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়। অর্থাৎ তোমরা নিজেদের সার্কেল, ছোট সার্কেল, পরিবারের স্কুল নিয়ারেস্ট হয়, বাবা মা সবাইকে চেনে, মাস্টাররাও তাদের বাবা মাদের চেনে, তাই তো? তোমাদের বাবা মা যতদিন ছিল, বাবা মা কিন্তু স্কুলে গিয়ে একটা বদমাশি করলে মাস্টার কিন্তু সকালবেলা বাজার করতে আসার সময় কিন্তু বলে দিত, আরে বাবা আপনার ছেলে কিন্তু কালকে স্কুলে এটা করেছে। অর্থাৎ আমাদের সার্কেলটা খুব ছোট ছিল, ভয় ছিল, প্রচন্ড প্রেশার ছিল। কিন্তু লিভার খারাপ নয়, তার আগে প্রথম হচ্ছে নার্ভাস সিস্টেমটা। আর ড্রাগস নেওয়ার একটা কমন প্র্যাকটিস করে দিই। যদি কাউকে দেখো, সে দেখছো প্রতিদিন ফিট ফাট সেটে চুল আজকে এসছে, গায়ে পারফিউম দেওয়া, তুমি ওকে যদি ভালো করে ওর পরিবারকে গিয়ে জিজ্ঞেস করো লাস্ট 3 দিনে চান করে, তার গা থেকে এত সেন্ট বেরোচ্ছে, সে কিন্তু লাস্ট 3 দিন চান করে। অর্থাৎ যারা ড্রাগস ইনহেল করে, ইনহেল কেন, এক্সটার্নাল ইনজেক্টও করে সেটা না, যারা ড্রাগস নেয় তারা কখনো প্রথমত স্নান করতে চায়, এটা হলো কমন প্র্যাকটিস। কলেজ, বিভিন্ন প্রাইভেট সংস্থা এটা নিয়ে রিসার্চ করছে এবং এর অনেক তথ্য উঠে আসে। কয়েকটা বিশেষ ক্ষেত্রে আমি একটু বলবো, সেটা হচ্ছে আমার যেটা মনে হয় যে আজকের দিনে যেটা ট্রেন্ড, সেটা হচ্ছে যে নিউক্লিয়ার ফ্যামিলি, মানে ছোট ছোট ফ্যামিলি। আগে ছিল হাম দো হামারে দো, এখন হয়ে গেছে হাম দো হামারে এক। আমি বলছি না যে এটাই বেশি কারণ, কিন্তু এটা একটা বড় কারণ ড্রাগ অ্যাডিকশনের। একটা ফ্যামিলিতে দেখা যায় যে বাবা এবং মা দুজনেই প্রফেশনাল, জব করেন কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে।
তারা এতটাই কর্মব্যস্ত যে বাড়ির একটা ছোট্ট বাচ্চাকে টাইম দিতে পারে না। সে ছোট্ট বাচ্চাটা তার বাবা মাকে কিন্তু চায়, তার মনের মধ্যে কিন্তু বাবা মার ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার অভাব তৈরি হচ্ছে ছোট থেকেই। তখন কিন্তু সে সেই মনের ব্যথাটা দূর করার চেষ্টা করে, কিন্তু সে পারে না, কিন্তু তার চেষ্টাটা থাকে। এভাবে সে স্কুল, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি পাস করে যায়, কলেজে আসে। সিআই স্যার বললেন, অনেক ব্যাখ্যা করলেন, আমাদের পড়াটা অনেক সহজ হয়ে গেল। তখন কিন্তু সে একটু একটু করে ওই ব্যথাটা উপশম করার একটা পথ সে খুঁজে পায়, বাই দ্য ড্রাগস। এবং সে অ্যাডিক্টেড হয়ে পড়ে। আর অ্যাডিক্টেড হয়ে পড়ার পর সে ড্রাগ থেকে তাকে বের করে আনা সত্যি খুব টাফ। সেই জন্যে আমি এখানে উপস্থিত প্রত্যেককেই বলবো যে এটা নিয়ে আমাদের ভাবা উচিত। আমার মনে হয় যে বেসিক জায়গাতে যদি আমরা একটু আলোকপাত করতে পারি তাহলে সেটা অনেক সহজ হবে। আমি ধন্যবাদ জানাই মেমারি থানার অফিসার ইনচার্জ শ্রী দেবাশিস নাগ সাহেব। উনি আমাকে এখানে কালকে রাত্রে ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি এখানে আসতে পেরে খুব আনন্দিত হচ্ছি এবং ওনাদেরকে এইরকম একটা সেমিনার অর্গানাইজ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। যেখানে এই কলেজে করার জন্য এখানে উঠতি বয়সে সাহেব বলেছেন এর আগে উঠতি বয়সের ছেলে মেয়েরাই এখানে পাওয়া যায়। আমরা তো অন্যান্য স্কুলেও পড়তে পারতাম, অথচ তারা ড্রাগের ব্যাপারটাই বোঝে না। তারা যেতে হয়, হাঁটতে হয়, একটা সেমিনার করছি, একটা র্যালি করছি, যেতে হয় আনন্দে হাঁটে, কিন্তু ব্যাপারটা বোঝে না। তাই সাহেব এরকম একটা জায়গা চুজ করার জন্য ভালো হয়েছে। আমার আগে আইসি সাহেব যা বলেছেন ড্রাগ নিয়ে, আমার আর বিশেষ কিছু বলার নেই। উনি খুব সুন্দর গুছিয়ে সমস্ত কিছু নার্কোটিক দ্রব্যের যা যা যে পয়েন্টগুলো রয়েছে, নার্কোটিক সাবস্টেন্স যেগুলো রয়েছে সবকিছুই উনি বলেছেন। আমি আর নতুন করে ওগুলোর পুনরাবৃত্তি করছি না। শুধু আপনাদের প্রতি আমাদের একটা বিশেষ আবেদন থাকবে যে আপনারা এই যে আমরা যে সেমিনারটা করা হয়েছে যার উদ্দেশ্যে যে আপনাদেরকে সচেতন করার জন্য, আপনারা এই ধরনের অ্যাডিকশন থেকে বিরত থাকুন এবং সমাজকে সচেতন করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ছিল এবং সেই হোস্টেলটারও নাম হচ্ছে ব্রাইট হোস্টেল। যদিও নামটি ব্রাইট হোস্টেল, এই হোস্টেলটি যে জন্য কুখ্যাত ছিল সেটা মোটেই ব্রাইট করে না, ছাত্রদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার করে। অর্থাৎ সেই হোস্টেলের সদস্যরা যারা ভাবি রাখতে পারে তারা প্রত্যেকে ছিল বিভিন্ন রকম বিষয় আসা। সিগারেটের মধ্যে গাঁজা, যেটা আজকে আলোচিত হল। উনি নাম করেন যে, আমি নামটাই বলছি, কাশির ওষুধের নাম ফেন্সিডিল। ফেন্সিডিল একটি ভালো ওষুধ, এর মধ্যে কোডিন আছে, যেটা কাশি থামাতে কাজে লাগে, অত্যন্ত কাশছে সেটা। কিন্তু আমাদের দেশে তো সবসময় একটু অলিগলি খুঁজে আবার অন্য কিছু খোঁজা হয়। তা সেই হোস্টেলে আমার একবার যাবার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছিল। সেখানে গিয়ে দেখলাম সমস্ত বাসিন্দাদের যে বিছানার উপর চাদরটি আছে, সেই চাদরটি সবই দৌড়ানো বিশেষ এবং মাঝখানে সেলাই করে দেওয়া। কি ব্যাপার, প্রত্যেকেই এরকম ডবল কালার এরকম একটা বিছানার চাদর পাচ্ছে, ওইটা পায় কোথেকে, জোগাড় হয় কোথেকে? পরে শোনা গেল তারা ওই রাত্রিবেলার নেশাটি করে, নানা রকম নেশা, সিগারেট, মদ এবং সিগারেটের মধ্যে গাঁজা, এবং সেই গাঁজাকে নিয়ে খেতে খেতে যা হয় বেশিরভাগ দিনই ওই জ্বলন্ত আগুন দিয়ে বিছানার পরে এবং একটি চাদরের একটা কোণ একটা দিক অনেকটা পুড়ে যায়, সেটা ব্যবহার করা যায় না। তা বাবার কাছে তো আর অত টাকা পাওয়া যায় না, সেইগুলো কেটে কেটে জুড়ে জুড়ে একটা ওর করে একটা ডবল কালার, ডবল স্টাইল বিছানার চাদর টাকা আমি শুনলাম এবং আমাকে আসার সৌভাগ্য করে দিলেন। আমি খুব খুশি
হয়েছে এই জন্য মেমারি কলেজ এটা হচ্ছে ড্রাগ লেখা হয়নি, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। যে ওষুধগুলো মাদক, আফিমের খোলা বলেছেন আমাদের, আফিমের খোলাটিকে যদি আপনি জলে ভেজান, আমাদের ছেলেবেলাতেও দেখেছি 18 বার পাতলা পায়খানা হয়েছে, আফিমের খোলা ভিজিয়ে এক রাত্রি 2 চামচ খেয়ে নিন, থেমে যাবে। 18 বার পায়খানা থেমে যাবে, ওষুধ খাওয়ার দরকার। ওর মধ্যে যে মরফিন, ওর মধ্যে যে তার একটা অ্যাকশন হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে নাড়িভুড়ি তার চলনকে বন্ধ করে, তাহলে থেমে যাবে। এইভাবেও আমরা ছেলেবেলা দেখেছি। কিন্তু পোস্ত চাষের কথা বলেছেন, সেই পোস্ত চাষ থেকেও এগুলো হয়েছে। যাদের যে পরে পরে ব্যাপারগুলো হলো সেটা খুব সঠিকভাবে মেমারি কলেজে আলোচিত হচ্ছে। এই আলোচনা মেমারি কলেজই দরকার, কারণ এই একটা সময় বয়স সন্ধি পেরিয়ে এসে তারা যখন কলেজে আসছে, বাইরে থেকে এসে যে কলার তুলে আমি কি হলাম, বা কলেজের মধ্যে একটা পরিবেশ তৈরি হয় যাতে মনে হয় আমি একটু বোধ হয় প্রথম যখন ঘরে সিগারেটটা খেলে বোধ হয় একটু স্মার্ট লাগবে, ক্লাসের অন্য সহপাঠী মহিলা চোখে পড়ে যাবে। সুতরাং প্রত্যেকেই নিজেদের মধ্যে একটা আকর্ষণ গড়িয়ে তোলার জন্য তথাকথিত ন্যায়োচিত সিদ্ধান্ত নেয় এবং তারপরে এইগুলো ক্রমশ যায়। আর একটা জিনিস কাজ করে, দেখি না কেমন লাগে। প্রথম যখন সিগারেট খায় মানুষের অভ্যাস হয়, দেখি না কেমন লাগে। একবার খেয়ে দেখলো, তারপর দেখলো খুব একটা কাজের নয়, তারা সরে গেল, কেউ কেউ আবার ওটা রয়ে গেল। ওই যে প্রথম স্মৃতি সিগারেট খাওয়া, দেখি না কেমন লাগে থেকে হয়। হস্টেলের মধ্যে হয়, র্যাগিং করার সময় মানুষ করে দিতে হবে। আমার পরের প্রজন্মকে আমি মানুষ করছি, তার থেকে তাদের বিভিন্ন রকম করা হয়। তাদের বলা হয় মদের সঙ্গে একটু ওষুধ বেশি লেখা, কেবল কে এক পায়ে দাঁড়িয়ে থাক দেখি। আপনারা যাদবপুর ইউনিভার্সিটির কথা হয়েছে, সেখানে স্বপ্নদ্বীপ তার স্বপ্নের দ্বীপ নিভে গিয়েছিল। এটা তো বেশি দিনের পুরনো ঘটনা নয়। শিক্ষণীয় বিষয় আমাদের কাছে অনেক কিছু আছে। এবার শুধু মাদক বিরোধী দিবস পালন করে তো আর ছাত্রছাত্রীদের এইভাবে আটকানো যাবে না যে মাদক সেবনের যে ইয়েতে। সেক্ষেত্রে আমাদের কিছু আর্থসামাজিক পরিকাঠামো বা হচ্ছে আমাদের শুধু একদিন সেমিনারের আলোচনা করে সেগুলো যে আমরা সব কিছু হচ্ছে ইয়ে করতে পারবো, যেটা পুঙ্খানুপুঙ্খভাবে হচ্ছে নির্মূল করতে পারবো তা কিন্তু নয়। তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের মাঝে মাঝেই হচ্ছে এই যে ছাত্রছাত্রীদের কাছে যেতে হবে, গ্রামাঞ্চলে যেতে হবে। এবং শুধু হচ্ছে ছাত্রছাত্রীদের দোষ দিয়েও হবে না, আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানকার যে ছাত্রছাত্রীদের যে বাবা মা আছেন, প্যারেন্টসরা আছেন, তাদেরও একটা নির্দিষ্ট ভূমিকা আছে। এর ক্ষেত্রে আমি একটা খুব ছোট অভিজ্ঞতার কথা বলছি, মানে এটা খুব বড় আকারে যেটা হয়েছে পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে 1993-তে আমি যখন সোমনাথ পণ্ডিত হসপিটালে আছি, তখন সেখানে আমাদের এক সিস্টার দেখা যাচ্ছে প্রত্যেকদিন রাত্রে গাইনি ওয়ার্ডে ওটিতে ঢুকছে আর হচ্ছে বেরোচ্ছে। তো আমাকে অন্য একজন সিস্টার রাতারাতি কি করলেন, আমাকে অন্তত 5টা পৃথিবীর ইঞ্জেকশন নিয়ে এসে আমাকে বললো, ডক্টর মোল্লা এটা নিয়ে আপনি অন্য জায়গায় রেখে দিন বা আপনার পকেটে রেখে দিন। কেন, কি হলো? কারণ পৃথিবীন তখন আমাদের হসপিটালে এটা দেওয়া হতো, 5টার বেশি রাখা হতো না, এবং সেটা আমাদের নোট করে রাখতে হতো যে কোথায় কি ইউজ হচ্ছে ইয়ে হচ্ছে। তখনও 93-তেও তখন পৃথিবীন ইউজ হতো আর হসপিটালে, এখন তো সেগুলো বন্ধ হয়ে গেছে। তো পরে শুনলাম যে ওই অন্য যে সিস্টার আছে উনি তখন আমাদেরকে বলছেন যে এরকম ওই যে সিস্টার আছে না, আমি নামটা করছি না এরকম, তো ও কিন্তু প্রত্যেকদিন রাত্রে ডিউটি নেয় এখানে, এবং তার প্রথম কাজ হচ্ছে এসে ওই পৃথিবীর একটা ভেঙে হচ্ছে চুষে খেলে। তো এইটা তার কাজ। তো তার জন্য দেখা যাচ্ছে যে পেশেন্ট সে আর কখনো হচ্ছে ওষুধটাই পাবে না। তখনকার দিনে তো অনেক রকমের ব্যথার হচ্ছে ইঞ্জেকশন দেওয়া হতো এবং তার সাথে পেথিডিনও ইউজ করা হতো। তো এরকম ঘটনাও আছে। আর একটা সব থেকে বড় প্যাথেটিক কতটা হচ্ছে অবদান এইসবের ইয়েতে, যে একটা তার ছেলে এবং মেয়েকে সময় দেওয়া,
সেটা সময় যারা দেয় না, হয়তো আমরা ডাক্তাররাও পারি না তাদেরকে সেভাবে সময় দিতে। আমারই যে একজন স্যার ছিলেন, নো ডাউট ভালো, কি বলবো, যে শ্রদ্ধেয় স্যার, তার নাম হচ্ছে রণবীর তালুকদার। আজকে আমি নামটা উল্লেখ করলাম, হয়তো অভয়বাবু এরা হয়তো ওনাদেরকে চিনবেন, হ্যাঁ, কারণ ওনাদের সমসাময়িক হবে। উনি একসময় হচ্ছে PGCBOD-র হেড ছিলেন। তো নিউরোর ভীষণ ভালো ডাক্তার, ভীষণ তার একটা ছেলে ছিল। তো সেই ছেলেটাকে কি করলো না, গুলবার্গাতে মেডিকেল কলেজে ও সেই সময় হচ্ছে ভর্তি করে দিয়ে গেছে আমাদের সাথে 1998 থেকে 2000-এর মধ্যে। তো ছেলেটা কি করলো, ওখানে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেল, এবং ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাওয়ার ফলে যেটা হলো যে আস্তে 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 সে সুইসাইড করে মারা গেল। ঠিক পাশাপাশি আর একটা যে ঘটনা ঘটলো, ওর আর একটা বোন ছিল, আমাদের স্যারের আর একটা ছেলে ছিল, মেয়ে ছিল। সেটা জানা যায়নি যে ও ভেতরে ভেতরে ড্রাগ অ্যাডিক্টেড হয়েছে। কিভাবে না, ও যে কলেজে পড়তো সেটা একটা মানে লয়ে পড়তো, তো সেখানেও সে ড্রাগে হচ্ছে ওখানে আসক্ত। এবং ছেলেটা মারা যাওয়ার পর ঠিক 7 মাস পরেই সেও সুইসাইড করে মারা যায়। এবং সব থেকে বড় আরো প্যাথেটিক হচ্ছে যে স্যারের নিজস্ব বানানো যে হসপিটাল, সেটা হচ্ছে তখন চার্নক হসপিটাল। চার্নক হসপিটালে উনি ছিলেন একটা শেয়ার হোল্ডার, 50% শেয়ার হোল্ডার। সেই হসপিটালেই মারা গেল তার নিজের ছেলে আর মেয়ে। কি কারণ? দেখা গেল যে এটা হচ্ছে আমি নিজের সামনে থেকে দেখেছি, স্যার কিন্তু তার নিজের পরিবারের হচ্ছে এতটুকু সময় দিতেন না। ওনার যে মিসেস ছিলেন, টাকা ছাড়া কিচ্ছু বুঝতেন না, শুধু টাকা টাকা টাকা, এই করে ছেলেটার বিরক্ত হতো। এবং আমাদেরকে মাঝে মাঝে দেখা হতো, বলতো যে কাকু এই ব্যাপার, বাবা মা তো আমাকে সময় দেয় না, আমি আর কি ডাক্তার হবো, আমি আর কি ইয়ে করবো, তো কি করবো, আমি এই জন্যই হচ্ছে নিজের ইয়েতে ডুবে থাকি, নিজের সমাজে। তো এই প্রতিপন্ন করবার চেষ্টা করে তারা কতখানি সমাজের সেবা করে বা সমাজ কর্মী রূপে তারা নিজেদের প্রতিষ্ঠিত করে। তার আগে আমার ছোট্ট পরিচয় দিই। আমি মেমারি থানার সাধারণ নাগরিক। আমি বিভিন্ন কয়েকটা গণ সংগঠনের সাথে যুক্ত। আমার জীবনের সবচাইতে বড় ইচ্ছে পূরণ সেটা হচ্ছে ডাক্তার B.R. আম্বেদকর। নদীপুর মোড়ে আপনারা দেখেছেন, যিনি ভারতের সংবিধানকে রচনা করেছেন, যিনি মানুষের অধিকারকে, ছাত্রছাত্রীর অধিকারকে, শ্রমজীবী মানুষের অধিকারকে, ভারতবর্ষের সকল সম্প্রদায়ের মানুষ অধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছেন, সেই ডাক্তার B.R. আম্বেদকরের মূর্তি প্রতিষ্ঠা। আমি এটাই নিজেকে খুব গর্ব অনুভব করি। দ্বিতীয়ত, ভারত জাকাত মাঝি পদ্মনা মোহন নামে একটি আদিবাসী গণ সংগঠনের সাথে কিছুটা জড়িত মুদ্রা সম্প্রদায়ের মধ্যেও। এছাড়া বঙ্গ সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের মধ্যেও আমি আছি। কিন্তু আমি কখনো নিজেকে সমাজসেবী বা সমাজকর্মী রূপে যাই করব না, কারণ সমাজের জন্য আমি কিছুই করতে পারিনি। যাই হোক, প্রথমে আমি অভিনন্দন জানাবো এখানে উপস্থিত আমার সকল সম্মানীয় শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুদের। কারণ আজকে যে অনুষ্ঠান, আন্তর্জাতিক মাদক বিরোধী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের কারা উদ্যোক্তা, প্রতিটি পদে পদে যাদের সমালোচনা করা হয়, আপনাদের সাংবাদিকদের কলমে করা হয়, পথে ঘাটে আলোচনায় করা হয়, চায়ের আড্ডায় করা হয়, বিভিন্ন জনপ্রতিনিধি তাদের মিটিং মিছিলে করেন, সেই মেমারি পুলিশ প্রশাসন, মেমারি থানার পুলিশ প্রশাসন, তারা যে মানব কল্যাণে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের যারা স্কুলে কলেজে পড়াশোনা করেন তাদের সচেতন করার জন্য এই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেমিনারের আয়োজন করেছেন। তার জন্যে
আমি এখানে উপস্থিত সকলের কাছে একটা হাততালি কামনা করছি। একটু দয়া করে ধরুন, এই মাদক বিরোধী অভিযানে আমরা মেমারি পুলিশ প্রশাসনের পাশে আছি। এখানে যারা বক্তব্য রেখেছেন তারা সমাজের অত্যন্ত গম্ভীর ব্যক্তি, বিদগ্ধজন, জ্ঞানী গুণীজন, প্রতিষ্ঠিত ডাক্তার, বহু ডাক্তার। আমি তার নাম শুনেছিলাম, তাকে দেখেওছি আগে, আজকালও ভালোভাবে দেখলাম। তিনিও ভীষণ সমাজের কাজের সাথে যুক্ত থাকেন। ডাক্তার অভয় সামন্ত, আমাদের সম্মানীয় সিআই সাহেব, তিনি তার পুলিশি জীবনের অভিজ্ঞতা তিনি দারুণভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু আমরা পথ ঠিক খুঁজে পেলাম না। এর থেকে আমাদের মুক্তি পাবো কিভাবে, কি আমাদের করা উচিত? পুলিশ প্রশাসন একটা মাদক আসক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করে, কেস দেয়, দুদিন পর চলে যায়। এর বেশি তাদের কিছু করার নেই, গায়ে হাত দেওয়া যাবে না, বাবা বাচ্চা করে বোঝালেও শুনবে না। আর বর্তমানে পুলিশের যা ডিউটি, যেভাবে চাপ বেড়েছে, অত ধৈর্যতা নেই, এটা তো মুক্তি পাওয়া যাবে না। তাই যার আসক্তি থেকে মুক্তি পেতে গেলে আমাকে অভিভাবক বৃন্দকে আগে সচেতন হতে হবে। যারা আমাদের স্বঘোষিত সমাজসেবী রূপে আমরা বলি বিশিষ্ট সমাজসেবী, সমাজকর্মী, তাদেরকে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসতে হবে সমাজের শিক্ষাজীবী, বুদ্ধিজীবী মানুষকে। আজকে মেমারি কলেজে আমাদের সম্মানীয় অধ্যক্ষ এবং আমাদের অন্যান্য সম্মানীয় অধ্যাপক বৃন্দ, অধ্যাপিকা বৃন্দ, তারা যে আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য এখানে জায়গা দিয়েছেন, তার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশা করব তিনি এইরকম অনুষ্ঠান সারা বছর ভাবে এভাবে যদি আপনারা করতে থাকেন, আজকে হয়তো আমরা সমস্ত ছাত্রছাত্রীদের পাইনি, কিন্তু একদিন হয়তো আমরা সবাইকে পাবো, আমরা কিছুটা অন্তত বুঝতে পারবো। এই হলের মতো হয়তো আমি 100 জন 200 জনকে পাচ্ছি, কিন্তু আপনারা যখন বাইরে বেরিয়ে যাবেন, আপনাদের বন্ধু বান্ধব আছে, বাড়ির লোক আছে, পাড়ার লোক আছে, যেটা বললেন তার 50% যদি আপনারা এই কথাগুলো সমাজের মধ্যে ছড়াতে পারেন, তাহলে আজকের এই আলোচনাটা বা অ্যান্টি ড্রাগ দিবসের যে আলোচনাটা, এটাকে আমরা সফলভাবে মনে করি। আমরা একটা টাইমে স্টুডেন্ট ছিলাম, আমরাও সেই একটা দিন আমাদের এই চেয়ারে বসে আমরাও শুনে গেছি বিভিন্ন রকম, বিরক্ত লাগতো, কত করে শেষ হবে, বাড়ি যাবো, এইসব ভাবতাম। কিন্তু একটা দিন তার কিছুটা পোষণ হলেও হয়তো মনে কোথাও কেটেছিল, তারই ফলশ্রুতি হিসাবে আজকে আমরা এরকম সামাজিক একটা ডেতে এরকম প্রোগ্রাম করছি। আমরাও আশা রাখি প্রশাসনের তরফ থেকে যে আপনারাও সমাজের এই যে কথাগুলো আলোচনাটা হলো, ভবিষ্যতে আপনারাও বড় হবেন, কোনো সার্ভিসে থাকবেন, যে কেউ ব্যক্তিগত প্রফেশনাল লাইফে প্রতিষ্ঠিত হবেন। এই জিনিসগুলোকে সমাজের জন্য, যখন মানুষের জন্মেছি তখন সমাজের জন্য কিছু একটু করি। সবসময় সব বাড়িতে হয়তো হয়ে ওঠে না, কিন্তু যদি ছোটো ছোটো প্রচেষ্টা করে থাকি, আমাদের এই যে আজকের আলোচনা, এটা পুরোটাই সফলভাবে পরিচালনা। আর একটা রিকোয়েস্ট করবো, আমি আমার আমার যে অফিসিয়াল নাম্বার আছে, অফিসিয়াল নাম্বারটা আমি বলে দিচ্ছি, কাইন্ডলি নোট করে রাখবেন। অফিসিয়াল নাম্বার আমার কোনো কারণবশত, শুধু ড্রাগ দিবস বলে আমি বলছি না, কারণ একটা প্ল্যাটফর্মে এতজন এসছেন বলে বলছি, নাম্বারটা নোট করে রাখবেন। কোথাও কোনো সময় যদি মনে হয় যে না কিছু একটু থানার নলেজে আনার দরকার আছে, কিছু বলার দরকার আছে, ওই নাম্বারে আমাকে জানাতে পারেন। কোনো সময় না পেলে ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, আপনি নির্দ্বিধায় যে কোনো ইস্যু মেসেজ করে দিতে পারেন আমার থানায়। আপনার যে তথ্যটা দেবেন ওটা গোপনই থাকবে। নাম্বারটা একটু বলছি, কাইন্ডলি নোট করে রাখবেন। 9147 888 554। আমি আরেকবার রিপিট করি, 9147 888 554। এটা ওসি মেমারি পিএসের নাম্বার আছে। যিনি থাকুন না কেন, আজ আমি আছি, কালকে অন্যজন থাকবে, এই নাম্বারটা সেভ রাখবেন, এটা সরকারি নাম। আর প্রিন্সিপাল স্যারকে আরেকবার ধন্যবাদ আজকে আমাদেরকে এই প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য। আজকে তো আমরা যেটা আলোচনা শুনলাম, যে আমি বলে গেলাম যে আমরা কেন কলেজ চুজ করেছি, কেন আলোচনা করছি এই সম্বন্ধে। সিআই স্যার বললেন ড্রাগের বিভিন্ন প্রকারভেদ বললেন এবং কিভাবে সমাজে এটা আসছে। ডাক্তারবাবুরা বললেন সমাজের প্রকারভেদ প্লাস শরীরে কি ইফেক্ট করে, এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করলেন। একটা জিনিস আমরা আজকে করিনি, যেটা হচ্ছে ইলিসিট ট্রাফিকিং। ট্রাফিকিং মানে কি? ট্রাফিকিং মানে হচ্ছে আপনার ওয়ান টাইপ অফ একটা সোজা শব্দের সঙ্গে আমরা সবাই পরিচিত, যেটা হচ্ছে কিডন্যাপিং।
কিডন্যাপিং কখনোই লিগ্যাল হয় না, সেরকম ওরই একটা টার্ম ট্রাফিকেও কখনো লিগ্যাল হয় না। মানে কোনো অসৎ উদ্দেশ্য যদি কাউকে জোর করে কোথাও তুলে নিয়ে যাওয়া হয়, বিপদে নিয়ে যাওয়া হয়, সেটাকেই ট্রাফিকিং বলা হচ্ছে। তো এই ট্রাফিকিং নিয়ে আমরা একটা আমাদের প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করবো যে আমরা একটা অনুষ্ঠান এটা নিয়ে স্বয়ংসিদ্ধা বলে একটা অনুষ্ঠান হয়। ট্রাফিকিং জেনারেলি দেখা যায় যেটা এই বয়সী যারা মেয়েরা আছে তাদেরকে বিভিন্ন রকম ভুল বুঝিয়ে এখানে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের এতে একটা ভুল সিদ্ধান্ত হয়তো কারোর সঙ্গে চলে গেল, ভালো ছেলে নয়, তারপরে পরবর্তীকালে সেটা ডিভোর্সের দিকে যাচ্ছে, বাবা মা মানছে না, বাড়িতে অশান্তি হচ্ছে, আলটিমেটলি দেখা যাচ্ছে 2 বছর পর একটা কোনো একটা কেস হবে, না হলে একটা সুইসাইড হবে, সে থানায় গিয়ে করে থাকবে। এই জিনিসটাই ম্যাক্সিমাম হয়। তো এই নিয়ে যে ইলিসিট ট্রাফিকিং বা কেউ একটু ভুল বুঝিয়ে এখানে সেখানে অনেক আজে বাজে খারাপ জায়গায় নিয়ে চলে যাওয়া, বিক্রি করে দেওয়া, এই সমাজ ব্যবস্থা নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা স্বয়ংসিদ্ধা বলে একটি প্রোগ্রাম আছে আমাদের পুলিশের তরফ থেকে, তো সেটা আমরা করতে চাই। স্যারকে রিকোয়েস্ট করবো একদিন যারা গার্লস স্টুডেন্ট আছে শুধুমাত্র গার্লস স্টুডেন্টদের থেকে টিচাররা থাকবেন, আমরাও থাকবো, থেকে একটা এরকম অনুষ্ঠান আমরা করবো। আমরা আগে থেকে ইন্টিমেট করে দেবো, একটা স্পেসিফাইড টাইমে আমরা করে দেবো। হ্যাঁ, ডেট আমি জানিয়ে দেবো। আমরা যেদিন করতে চাইবো আপনাকে 7 দিন 10 দিন আগে আমরা ডেট করে নেবো, আপনার সঙ্গে ডেট নেবো। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পুলিশের পক্ষ থেকে মেমারি কলেজে করা হলো। কলেজ কিভাবে পার্টিসিপেট করবে? এটা আমি এটা কালকে জানতে পেরেছিলাম। তখন আমরা সমস্ত ছাত্রছাত্রী থেকে এবং এদেরকে দেখে আমাদের সাইডে দেখেছিলাম, তারা সর্বতভাবে সহযোগিতা করেছে এবং যাতে অনুষ্ঠানটা করা হয়, সাকসেস হয়, সেই জন্য আমরা সব রকম আমরা ছাত্র, শিক্ষক এবং আমি নিজেও আমরা সহযোগিতা করেছি। মাত্র 12 ঘন্টার নোটিশে এটা সম্ভব হলো? একদম, কারণ আমাদের কলেজে এটা কোনো ব্যাপার নয়। আমাদের কলেজ ছাত্রছাত্রীদের যদি আমি 1 ঘন্টা আগে নোটিশ দিই, ওরা যে যেখান থেকে পারবে এসে চলে গিয়ে আমাদের সহযোগিতা করবে। এটাই যে আমাদের কলেজ মেমারি কলেজ এখন বর্তমান ঐতিহ্য। উদ্যোক্তা কি পুলিশ প্রশাসনিক? পুলিশ প্রশাসন, তার সঙ্গে আমরাও আমাদের ওই এনসিসি এবং এনএসএসও যুক্ত হয়ে আমরা যৌথ উদ্যোগী এটা করেছি। আগামী দিনেও কি এই ধরনের কর্মসূচি করবে? পরবর্তীকালে আমরা ঠিক করছি ওই যে স্বয়ংসিদ্ধা, মানে মেয়েদের এই যেভাবে ভুল বোঝানোর মেয়েরা যে বিভিন্নভাবে আজকে মানে ভুল বুঝে বিভিন্ন রকম শিকার হচ্ছে, সেই ব্যাপারে অ্যাওয়ারনেসের জন্য আমরা মেয়েদের নিয়ে একটা পরবর্তী প্রোগ্রাম করব। নাম পরিচয়? ডক্টর দেবাশিস চক্রবর্তী। পূর্ব বর্ধমান থেকে শেখ সামিনের রিপোর্ট, খবর বর্ধমান নিউজ।